বন্ধুরা, মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগত। আমি আজ আর একটা রেসিপি নিয়ে এসেছি। ইনি বলে না যেমনই বলেন, খুব সুস্বাদু, খেতে খুব মজাদার গরম ভাতে। রেসিপিটা কি দেখুন, আমার কড়াইটা তো গরম হয়ে যাচ্ছে। হোক, এই দেখুন আমি কই মাছ সাদা সর্ষে বাটা দিয়ে এক ধরনের সর্ষে বাটা করব। এই ইউনিক রেসিপিটা আপনারা দেখুন, এর সঙ্গে কী লাগবে। এই দেখুন, আমি এই যে সর্ষে বেটে রেখেছি গরম জল দিয়ে, একটা কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে সর্ষে বাটা আছে। আর এই বাটাটা কাঁচামরিচ দেখছেন, আর কিছু কাঁচামরিচ চেরা আছে। আর এই সর্ষের তেলে রান্না হবে, এই সর্ষের তেলে হবে রান্না পুরোটাই। আর লবণ মিষ্টি হলুদ এগুলো তো বাঙালিয়ানা রান্নায় লাগে, ওগুলো আমার আছে। তাহলে আপনারা দেখতে থাকুন। মাছগুলো আমি হালকা একটু সাতলিয়ে নেবো, মানে সাতলানো মানে এপিটোপিট। আমি সর্ষের তেলে কিন্তু পুরো রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। আমার তেলটা আমি গরম করে নিই। গরম করে নিয়ে মাছটা, যেমন মাছের ঝোলটা করি, ঝোলের মতন কিন্তু ভাজা হবে না। দেখুন কড়াইটা আমার খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। আমি মাছটা এপিটোপিট করে এই গাছে নিয়ে এইরকম করে ভেজে নেব। কই মাছগুলো তাইলে আমি বাড়ির থেকেই নিয়েছি, বাজারে না, বাড়ি এসেছিল। আমি এপিটোপিট করে এইভাবে আমি মাছগুলো ভেজে তুলে দেবো। এই দেখুন, আমি বলেছি না, সামান্য একটু গাটা যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে, সুন্দর একটা ভাজা ভাজা গিরান আছে, এইভাবে ভেজে তুলে দেবো। যার যেমন লোক সংখ্যা সে সেইভাবে মাছ নেবে। আমার 5টা মাছ লাগবে, আমি সেইভাবে মাছ রেখেছি। তো এইভাবে আর 2টো মাছ আছে, আমি ভেজে তুলে নিয়ে এই দেখুন কি সুন্দর ভেজে নিয়েছি। দেখুন না, খুব সুন্দর লাগছে, গিরানও বেরোচ্ছে। তাহলে আর 2টো মাছ ভেজেই মাছগুলো আমি সব ভেজে এইভাবে তুলে নিয়েছি। বললাম জনসংখ্যা হিসাবে আপনারা মাছ নেবেন, আমার যেমন লাগবে আমি তেমন নিয়েছি। তাহলে এবার আমি কি করব, আমি কড়াইতে আবারও আমি পুনরায় সর্ষের তেল দেবো, একটু বেশি করেই দেবো। কিন্তু রান্নাটা একটু তেল তেল হবে। গরম ভাতে মনে হবে কি জানেন, যে কি ও পোলাও বিরিয়ানি, আপনি এর কাছে কিছুই না। তেলটা আমার গরম হোক, তেলটা গরম হওয়ার পরে একটা শুকনো মরিচ দিব, মাত্র একটা শুকনো মরিচ আমি এই তেলের উপর দেবো। আর আপনারা সর্ষে বাটা তো এমনিও করতে পারেন, বা একটু কালো জিরাও তেলে দিতে পারেন, সেটাও সুন্দর লাগবে। তা কালো জিরে তেলে দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, আর শুধু সর্ষে যখন দেবেন তখন আর একটা ফ্লেভার আসবে। আবার যদি এর সঙ্গে পোস্ত বা জিরে দেন, আলাদা আলাদা একটা স্বাদ আসবে। আমি আর কোনো কিছুই দেবো না, আমি খালি সর্ষে দিয়েই করবো এটা। দেখুন আমার হয়ে গেল। আমি ফোড়নের পরে আমি কি করব, 1 চিমটে দেখেন চিনি দিয়ে দেবো, জাস্ট কালার, এটাই কিন্তু কোনো কিছু হবে না। তারপরে আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো ফোড়নের পরে। সর্ষে বাটাটা দিয়ে আমি ডাল বাটা আমি দিয়ে দেবো। এখন তো ভাত উঠছে। সবসময় আপনারা মাথায় রাখবেন, সর্ষে বাটায় কিন্তু হলুদ কম দেবেন। সর্ষে বাটায় হলুদ বেশি দিলে কিন্তু সর্ষে বাটার স্বাদ নষ্ট হয়ে যায়। আমি এই যে কষায় এইভাবে একটু নিলাম। এবার আমি মাছগুলো আমি ছেড়ে দেবো। এই দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার কি করব, আমি সব সময় মাদার্স কিচেন মানে কিন্তু গরম জলে রান্না। এই দেখুন আমি একটুখানি গরম জল দেবো, একটু দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব, নাহলে মশলাটা না গলবে না, গ্রেভিটা স্মুথ হবে না। আপনারা যদি 2-3 বার করে একটু একটু করে জল দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে না, আপনার গ্রেভি হবে আকর্ষণীয়, শুধুই রান্না করতে ইচ্ছা করা যায়। দেখুন কি সুন্দর গ্রেভি আসছে, এই দেখুন সুন্দর একটা গ্রেভি আসছে। আমি আর একটু দিয়ে দিই, আমার একটু যেটুকু লাগবে পরিমাণ। মাছে তো একটু ভাতে জল খাবে, এই দেখুন, আর আমি দেবো না, ঠিক আছে এরকমই থাক। আমি এইভাবে আমি একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিয়ে মাছটা সিদ্ধ হোক, তারপরে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি মাছটা এই যে ঢেকে দিলাম। দেখি বন্ধুরা, দেখুন দেখুন, হ্যাঁ আমার মাছ এই যে সর্ষে বাটা রেডি। এটা পাতুরিও করা যায়, সর্ষে বাটা গায়ে মাখিয়ে কলার পাতা, চাল কুমড়োর পাতা, লাউয়ের পাতা, সর্ষে পাতুরিও করা যায় এটা। তা আমার এই পাতাগুলো এখনও হয়ে পারিনি, তাই পারলাম না, পরে একদিন হয়তো আমার পেজে দেবো, দেখবেন। এই দেখুন এখন আমি কি করব, লবণ মিষ্টি আপনারা যে যার মতন খাবেন সেইভাবে দিয়ে নেবেন। হ্যাঁ, এই দেখেন আমি এই কাঁচামরিচগুলো আমি এখন সম্পূর্ণ ছড়িয়ে দেবো এই সর্ষে বাটার উপরে। এই দেখেন সম্পূর্ণ কাঁচামরিচ, এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে সুন্দর লাগবে খেতে, ঝাল কমালে কিন্তু এটা ভালো লাগবে না। দিয়ে আমি কি করব, একটু কাঁচা সর্ষের তেল, আমি এই যে একটু, আমার তেলে তো রান্না আছে, একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ব্যাস আমার পুরো রান্না রেডি। এবার আমি ঢেকে দেবো দমে, তারপরে নামানোর সময় আপনাদের আমি দেখাবো। এবার অফ করে দিলাম গ্যাসটা, একটু ঢাকা থাকবে।
2-1 মিনিট এই যে একটু দমে রেখে দিয়েছিলাম, এই দেখেন তেলটা উঠে গেল। এবার আমি নামিয়ে নিই। দেখুন না, দেখেই কেমন লাগছে যে এক্ষুনি খেয়ে নেবো, গরম ভাতও হয়ে গিয়েছে আমার। হ্যাঁ, এ দেখুন আমার এই দেশে সবারই খোলা আছে। আমি আগে মাছটা ঢেলে নিই। মাছটা আমি আগে এইভাবে ঢেলে নিলাম, এই যে ঢেলে নিয়ে এই যে আমার এই কড়াইটা এত সুন্দর পরিষ্কার হয়ে আসে, একটু তেল মশলা আমার নষ্ট হয় না, জানেন। এই দেখুন কি সুন্দর আমার কড়াই, দেখুন পরিষ্কার হয়ে তেল মশলা এলো। আর এই রান্নাটা এবার দেখুন আপনারা, এরকমভাবে আপনারা এই কই মাছের এই রেসিপিটা করে খাবেন। আর আমার ফেসবুক চ্যানেলটি যারা ফলো করেননি তারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর প্লিজ আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনাদের আশেপাশে বন্ধুবান্ধব আপনারা শেয়ার করবেন, আমি উপকৃত হব। আর আমার ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা সাবস্ক্রাইব করে আমারে যেভাবে ভালোবেসে পাশে আসেন আপনারা আমারে সেইভাবে ভালোবেসে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আর একদিনের জন্য হলেও রেসিপিটা করে খাবেন।